হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে দই ইঁচড়ের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ইঁচড়ের রেসিপি বানিয়ে নিতে পারেন। সত্যি বলছি, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে নিরামিষ দই ইঁচড় খাচ্ছেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকে নিরামিষ দই ইঁচড়ের রেসিপি। নিরামিষ দই ইঁচড় তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা ইঁচড়, আর ইঁচড়টাকে কেটে ধুয়ে একটু হলুদ দেওয়া জলে রেখেছি। আমাদের চ্যানেলে ইঁচড়ের অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে ইঁচড়গুলোকে নিয়ে নিচ্ছি। ইঁচড় প্রেসারেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়। কড়াইতে ইঁচড় খুব একটা ভালো সেদ্ধ হয় না, আর টাইমটাও অনেক বেশি লেগে যায়। তাই ইঁচড় প্রেসারে সেদ্ধ করে নেওয়াই ভালো, এতে সময়টাও কম লাগবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কেটে ধুয়ে রাখা সমস্ত ইঁচড়গুলো প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ইঁচড়গুলোকে ডুবিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ইঁচড়গুলোকে ডুবানোর জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। এখন ঢাকনি আটকে দিয়ে গ্যাসের উপরে চাপিয়ে একটা সিটি দিয়ে ইঁচড়টাকে সেদ্ধ করে নেব। ইঁচড় সেদ্ধ হতে থাক, ততক্ষণে এদিকে ফ্রাই প্যানের মধ্যে কিছু মশলা নিয়েছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, আর নিয়েছি 1/2 টিস্পুন মতো গোটা ধনে, অল্প সামান্য জয়িত্রী, আর নিয়েছি কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা। নিয়েছি কয়েকটা দারচিনি স্টিক, আর অল্প একটু জায়ফল। আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আদা, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এই সমস্ত উপকরণ মিক্সিতে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে মশলা ভাজতে ভাজতে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। ভাজা মশলা থেকে গন্ধ বেরোলেই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে দই ইঁচড়ে ভাজা মশলার পরিবর্তে গুঁড়ো মশলাও দিতে পারেন। তবে যেহেতু আজ আমি দই ইঁচড় নিরামিষ বানাচ্ছি, তাই ভাজা মশলাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। এদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর তেলটাকে কড়াইয়ের চারি সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরপর 200 গ্রাম মতো আলু আমি কেটে ধুয়ে রেখেছি। ওই আলুটা এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এতে করে আলুর মধ্যে নুনটা পারফেক্টভাবে ঢুকে যাবে। আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। আর এইভাবেই আলুটাকে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন আলুটা লালচে করে ভাজা হয়ে যাবে, আর যেহেতু আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, তার জন্য আলুটাও কিন্তু তখন প্রায় সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ পর আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে। আর খুন্তি দিয়ে কেটে একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় 80% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তাই রান্না করার সময় আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর ইঁচড়টাও সেদ্ধ করা আছে, তাই রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। তেল থেকে সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি। আর এদিকে এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। এঁচড় সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এঁচড়টা ঠিক আমি কেমন ভাবে সেদ্ধ করেছি। দেখতেই পাচ্ছেন এঁচড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এঁচড় কিন্তু গলে যায়নি। ঠিক এরকম ভাবে এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ টাইম নিয়ে এঁচড়টাকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এঁচড় হালকা করে সেদ্ধ করে নেওয়ার পর যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এঁচড়ের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। যে মশলাটা আগে আমি ভেজে রেখেছিলাম সেটা এখন গুঁড়ো করে নিয়েছি। আর ওই মিক্সির বাটিতে এগুলো এখন পেস্ট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এঁচড়গুলো কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এঁচড়গুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত এঁচড়গুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি স্টিক। যেহেতু এঁচড়টা আজ আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য তেলের উপরে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য হিং। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আর রান্নার কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন রান্না থেকে তেল ছেড়ে দিচ্ছে, আর যে মশলার কাঁচা গন্ধ সেটাও এখন নেই। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো টক দই।
গ্যাসের আঁচটাকে লোতে রেখে মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা কোনো মতে বাড়ানো যাবে না, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই ভাজা মশলা। আবারও সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভাজা মশলার পরিবর্তে গুঁড়ো মশলা কিংবা বাটা মশলাও দিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা যেহেতু কড়াইয়ের নিচে লেগে আসছে, তাই মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি যোগ করছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার যে কাঁচা গন্ধটাকে সেটাও এখন নেই। মশলাটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে আগে থেকে কষিয়ে রাখা আলু ইঁচড় যোগ করছি। আবারও আলু ইঁচড়ের সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এতে করে রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। মশলার সঙ্গে ইঁচড় আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ইঁচড় আলু কিন্তু একেবারে মশলা মাখা মাখা হয়ে গেছে। মশলার সঙ্গে যখন ইঁচড় আলু কষানো হয়ে গেছে তখন যোগ করছি জল। যেহেতু এই রেসিপিতে খুব একটা আমি গ্রেভি রাখবো না, তাই আমি 1.5 কাপ জল দিয়েছি। যদি আপনারা গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে আরো একটু জল বাড়িয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। যদি আপনাদের নুন একটু কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে একটু নুন যোগ করতে পারেন। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন নেড়ে চেড়ে কয়েক দানা চিনি যোগ করছি। যেহেতু দই টমেটো দেওয়া আছে তাই চিনি দিলে মিষ্টি হবে না, তবে রান্নাটা খেতে ভালো লাগবে। আবারও হালকা করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা খুলে আবারও ভালো করে একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এতক্ষণে আলু ইঁচড়টাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু ইঁচড় তো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ পর আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি আর রান্নাটাকে ফুটিয়ে গ্রেভিটাকে আরো একটু ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর কড়াই থেকে ঢাকা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ দই ইঁচড়ের রেসিপি। এই দই ইঁচড় গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।